আপনার চুল সাদা হয়ে গেছে, অর্থাৎ আপনার চুল কি পেকে গেছে, সেই সাথে চুল পড়ার সমস্যা তো আছেই। সো এখন আপনি খুবই দুশ্চিন্তায় আছেন, আর এখন আপনি বাজার থেকে অবশ্যই যে কোনো কালার কিনে এনে বা পার্লারে গিয়ে চুল কালার করার কথাই ভাবছেন। কিন্তু একসময় দেখা যাবে এই কালারও আপনার চুলের থেকে চলে যাচ্ছে, সেই সাথে আপনার মাথার থেকেও চুলগুলোও চলে যাচ্ছে, অর্থাৎ আপনার মাথায় আর একটা চুলও অবশিষ্ট থাকবে না। হ্যাঁ, আপনি অবশ্যই করাইতে পারেন, কোনো সমস্যা নেই। পার্লারে যেয়ে বাইরের ভ্যারাইটিস ক্রিম লাগিয়ে আপনি চুল কালার করাইতেই পারেন, কিন্তু আমরা তো বাসায় হেনা ইউজ করেই কালার করব। সেই সাথে চুলের গোড়া মজবুতও হবে এবং চুল পড়াও কমবে এবং চুল দ্বিগুণ লম্বাও হবে। কিন্তু এখন তো শীতকালে হেনা ইউজ করলে ঠান্ডা লাগবে, সেই ভয়েতে যারা হেনা ইউজ করতে চাচ্ছেন না, আজ আমি এমনভাবে হেনা তৈরি করে দেখাবো, সেই সাথে কিভাবে ইউজ করবেন সেটাও দেখাবো। এতে আপনাদের ঠান্ডাও কম লাগবে, সেই সাথে বেনিফিটও দ্বিগুণ পাবেন। আর গাইস, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে তোমরা তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও এবং আমার ভিডিওটি লাইক শেয়ার করতে একদমই ভুলবে না। সো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এখানে একটা বাটি নেব, সেখানে আমরা বিটরুট নেব। বিটরুট আপনারা কেটে পিস পিস করেও নিতে পারেন, বাট আমি এখানে একদমই কুচি কুচি করে নিয়েছি, আপনারা চাইলে একদমই কুচি কুচি করেও নিতে পারেন। বিটরুট আমাদের চুল রং করতে সাহায্য করবে, সেই সাথে আমাদের চুলের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করবে, কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শুধু চুলের জন্যেই নয়, এটি আমাদের স্কিনের জন্য অনেক উপকার। আপনি চাইলে একবার ইউজ করেই দেখেন না। তারপর আমরা এখানে 1 চামচ মেথি নেব। মেথি আমাদের চুলকে কন্ডিশনিং করবে, সিল্কি করবে, ময়শ্চারাইজ করবে, সেই সাথে চুল ঘন ও মজবুত করতে অনেক সাহায্য করবে। তারপরে আমরা এখানে কালো জিরে অ্যাড করব। কালো জিরে আমাদের স্ক্যাল্পের খুশকি দূর করবে, সেই সাথে আমাদের আগাফাটা দূর করতে অনেক সাহায্য করবে। তারপরে কফি আমাদের চুলে রং বসতে এবং ধরে রাখতে অনেক সাহায্য করবে, সেই সাথে চুলকে প্রাকৃতিক জেল্লা বজায় রাখতে অনেক সাহায্য করবে। এরপর আমি এখানে 1 মগ জল দিয়ে দেব। তারপর এটা ভালো করে মিশিয়ে আমি এটা আলাদা একটা বাটিতে নিয়ে এটা আমি ফোটানো শুরু করব। এটা একদমই নর্মাল আছে, তোমরা ফোটানো শুরু করবে যাতে প্রত্যেকটা উপাদানের থেকে ভালো মতো এখানে রসটা বেরোয় আসে এবং জলের সাথে খুবই ভালো মতো একটা মিশ্রণ তৈরি হয়, যেটা আমাদের চুলে কালারটা বসাতে অনেক কাজ করবে। অবশ্যই এটা ধৈর্য সহকারে একদমই নর্মাল আছে তোমরা ফোটাবে। আর অবশ্য এটা খেয়াল রাখবে বেশি তাপ দিবে না, তাহলে নিচের থেকে পুড়ে যেতে পারে। এটা হয়ে যাওয়ার পর তোমরা গরম অবস্থাতেই এটা ছেঁকে ফেলবে। এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট জাল দিলে এটা তৈরি হয়ে যাবে। এটা গরম অবস্থাতেই ছেঁকে নিয়ে এটা তোমরা ঠান্ডা করার জন্য রেখে দিব। আর বাটিতে যেই অংশগুলো রয়েছে সেইগুলো আমরা ব্লেন্ড করে এটা আমরা ফ্রিজে রেখে দিব। এটা আমরা হেয়ার প্যাক হিসেবে ইউজ করলে খুবই বেনিফিট দিবে। এরপর আমরা একটা বাটিতে বেশ পরিমাণ হেনা নিয়ে নেব। আমি এখানে 30 টাকার হেনা কিনে এনেছিলাম, আমি সেটাই এখানে ইউজ করতেছি। তোমরা চাইলে গাছের মেহেদি পাতাও ইউজ করতে পারো, বা চাইলে মার্কেটের থেকে ভালো একটা হেনাও কিনে আনতে পারো। আমি এখানে 30 টাকারই হেনা কিনে এনেছিলাম। তারপর আমরা যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আমরা এখানে অ্যাড করে দেব। অবশ্যই অল্প অল্প করে তোমরা এটা ভালো করে অ্যাড করবে এবং ভালো করে মিক্সড করবে। অবশ্যই ভালো করে মিক্সড করবে, কারণ কিছু কিছু এখানে দলা পাকায় যাইতে পারে। সো অবশ্যই ভালোভাবে, খুবই ভালোভাবে তোমরা এটা মিক্সড করে নেবে এবং ওভারনাইটের জন্য তোমরা এটা রেখে দিবে। হেনা প্রপারলি ভিজে যাওয়ার জন্য ওভারনাইট রেখে দেওয়াই যথেষ্ট। এখন অনেকেই মনে করতে পারে যে হেনা
আমরা যদি 3-4 দিন পরে যদি ইউজ করি তাহলে কি আমাদের হেনা নষ্ট হয়ে যাবে? এটা একদমই না। তোমরা যদি যেদিন ভিজাবে সেদিনের পরের দিন তোমরা যদি ইউজ না করতে পারো কোনো সমস্যা নেই, তোমরা 3-4 দিন পরে যেও ইউজ করতে পারবে, হেনা একদমই নষ্ট হবে না। আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ পরের দিন হেনার কালারটা কতটা সুন্দর এসেছে। সো এটা যখন তোমরা ইউজ করবে অবশ্যই তোমরা এর টেম্পারেচারটা একটু দেখে নিবে। তোমাদের যদি মনে হয় যে হেনাটা খুব বেশি ঠান্ডা লাগছে তাহলে হালকা একটু চুলোর উপর দিয়ে জাস্ট হালকা টেম্পারেচারটা ঠিক করে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। তাই বলে একদম গরম করে যেন এটা অ্যাপ্লাই করো না, জাস্ট হালকা একটু গরম করে জাস্ট টেম্পারেচারটা একদম নর্মাল করে নিতে পারো। এরপর এটা তোমরা অ্যাপ্লাই করবে এবং যেই দিন অ্যাপ্লাই করবে সেই দিন অবশ্যই দেখবে যে সূর্য উঠছে কিনা, সেই সময় অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পর তোমরা রোদে যেয়ে বসে থাকবে, তাহলে ঠান্ডাটা অনেক কম লাগবে এবং স্ক্যাল্পের অনেক আরাম লাগবে। আর আমি যে এইভাবে একদম সেকশন করে করে চুলে অ্যাপ্লাই করতেছি, তোমরাও অবশ্যই এভাবে সেকশন করে একদম সম্পূর্ণ চুলে খুব ভালোভাবে তোমরা হেনাটা অ্যাপ্লাই করবে। এটা তোমরা মিনিমাম 1 ঘন্টা রাখতে পারো। যাদের বেশি একটা ঠান্ডার প্রবলেম নাই, যে মনে করছো সহ্য করতে পারবে, তাহলে অবশ্যই তোমরা 2 ঘন্টা রাখতে পারো। তারপর সেই দিন তোমরা একদমই শ্যাম্পু করবে না, জাস্ট চুলটা খুবই ভালোভাবে ওয়াশ করবে এবং তারপর তোমরা এখানে হেয়ার অয়েল দিয়ে মাসাজ করবে। হেয়ার অয়েল তোমরা যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো। আমি এখানে আমার বানানো হেয়ার অয়েলটা ইউজ করতেছি, তোমরা চাইলে সেটা তৈরি করে ইউজ করতে পারো। এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। শ্যাম্পু করার পর আফটার রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমার চুল। সো অবশ্যই তোমরা এটা ইউজ করে কেমন কালার পেয়েছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না।